হ্যালো গাইস, জয় শ্রীরাম, হর হর মহাদেব। যে এই যে প্রবলেমটা নতুন নতুন যে কোনো মানুষের মেশিন লইলে একটু তো প্রবলেম হইবে কি তার লাগে এটা চালানের বা এটার গিজার অনেক কিতা ফিচার আছে এটা তো সব ধরনের সবাই জানে না, যার কারণে ব্রেজার প্রবলেম আছে। আমার লগে প্রবলেমটা হইলো নেক্সট আমার প্রবলেম হয়েছে এই জায়গাটাতে একটা প্রবলেম ট্যাক 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 সাউন্ড আইতো। তো সাউন্ডটা তারা কোম্পানিরে ফোন করে হওয়ার পরে তারাও সলভ করে দিছে না, নিজে তো না সলভ করতে লাগছে এই ধরনের প্রবলেম। এরপরে দিয়ে চেইন মনিটাইজার যেটা আছে এটা গাঁথনি করতে অনেক অসুবিধা। যাই হোক, এটা তো যে পরে দেখি আমি নেক্সট ভিডিওতে এটার আমি ডিটেল ভিডিও ছাড়বো যে কী কী প্রবলেম, বেসিক প্রবলেম যেটা কীরকম সলভ করা যায় এটার আমি ভিডিও ছাড়বো। এখন মেইন প্রবলেম হলো এই ব্যান্ডসোর অনেক প্রবলেম। হ্যাঁ, প্রবলেমটা আমি একটু বুঝাই, ডিটেল বুঝাই আমি দিই। এটা হলো এখানে লক আছে, লকটা খুললে পুরো ওপেন হয়। এটা সেটিং করতে আমার বেজান অনেক সময় লাগছে, আমি নেটেও বেজান বুঝাইছি কিন্তু এই ধরনের প্রবলেম সর্ট আউট করবার কেউ পাইছি না, আর ভিডিও এরকম আপলোড নাই। আমার কথা হলো যে নতুন যে কোনো মানুষের মেশিন লইলে এটার যে সলভ হয় এই জিনিসটা প্যান্টসটার এটার বেসিক প্রবলেম মানে চলার পরে এই বেলটা ভিতরে যায় গিয়ে। এখন তো কিনারতে একটু বাইরে আছে, হ্যাঁ, সোলার অবধি এটা ভিতরে যায় কি বেল ভিতরে যাওয়ার কারণে তো আমার মাথা খারাপ। এটা কীরকম আমি করি, আমরা তো যে চুল বাঁকড়া হয়, চুল বাঁকড়া যায় না এইখানে তো আড়িতে একটা কল দেওয়া থাকে। একটা একটা হইলো এই সাইডে, একটা মিডিলে সারিয়া, একটা হইলো অপোজিট সাইডে। মানে একটা আইলে ডাইনে আইলে একটা মিডিলে ছাড়া থাকবো আর একটা বামে যাইব, এরকম করে কল দেওয়া হয়। তো কল দিলে কলটা দেওয়া ঠিক থাকে কিন্তু চলার পরে এটা ভিতরে ঢুকে যায় প্রবলেমটা। তারপরে প্রবলেমটা আমি শর্ট আউট করছি। প্রবলেম শর্ট আউট করতে সময় দেখো এই সাইডের দিকে এখানে কোনো নাটর অ্যাডজাস্ট করবার এটা নাই, নাট অ্যাডজাস্ট করবার এখানে আছে। এই যে এই সাইডে এই নাটটা টাইট দিলে মানে যে বিল আছে বিল হয়ে যাচ্ছে চাক্কা কই, এই যে চাকাটা আছে এই চাকাটা মানে টাইট দেওয়ার পরে এটা সামনে দিকে আইব। এটা ধীরে ধীরে অ্যাডজাস্ট করতে লাগে, যেমন ধরো আস্তে আস্তে মানে একটু করিয়ে এটা সেটিং করতে লাগে। আর ঢিলা দিলে এটা ভিতরে দিকে যাইব। তো এই জায়গা তো মেইন প্রবলেম আছে, এই জায়গার প্রবলেমটা সলভ করতে লাগবো, তারপরে গিয়া বেল্টটা আপনার মানে সুন্দরভাবে চলবো। আর নাইলে বেল্ট ভিতরে যাবো গিয়া। আর এই যেটা বেল্ট আছে আর আরেকটা প্রবলেম আছে এটার মধ্যে, এই জায়গাতে নাট আছে, এই যে নাট এটা হলো চেক নাট। এটা হলো মানে পুরো একদম ফিট করবার। আর চেক নাট হলো একটা দিছে, দুইটা তিনটা চারটা চেক নাট। চারটা চেক নাট রে সেটিং করা বেজান প্রবলেম। আমি তো বহুত প্রবলেম করতে এটা শর্ট আউট করছি। প্রবলেম করতে কিটা মানে এটা হুইলটা একটু চাকাটা যেটা আছে একটু বাড়িয়ে থাকে, মানে দেখা এই যে চাকাটা আছে এখন তো লাইনে আছে, সুবিধা আছে। প্রথমত তারা যে সময় ফিটিং করছে এটা ওরকম আসলো, যার কারণে এটা বেজান প্রবলেম হয়েছে। আমি এটারে চেকনাট খুলিয়া চেকনাট ঢিলা দিয়া এটারে টাইট করছি, করার পরে অ্যাডজাস্ট করছি। এটারে পুরো একদম লাগাই রাখি দিবা যে সময় সেটিং করবা। আর এই যে চেকনাট আছে এটা ই নাটটা সব টাইট দিলে এই যে এটা একটা আছে, দুইটা তিনটা চারটা চেকনাটটা একদম ঢিলা থাকবে, এটা টাইট দিবা। এরপরে দেখি চেকনাট দিয়া মানে বাইরেও বা করবা হইলে বাইরে বা করবা, আর যদি ঢিলা দেন তাতে ভিতরে আইব এই ধরনের এরকম করবা। আর সবচেয়ে বেশি মেইন প্রবলেম হলো এটা সেট আপ হয়ে যাব হঠাৎ তাড়াতাড়ি, কিন্তু ওই সেট আপটা করতে মানে একটু সমস্যা আছে। হ্যাঁ, সমস্যার বিশেষ হয়ে এই যে এই বিয়ারিংও বেশি দিন টিকে না, মানে অবধি ধরিল 1.5 মাস বা 2 মাস টিকে। এরপরে এটা মানে বলটা যেটা আছে এটা বিয়ারিংয়ের বল ভাঙ্গা হয়ে যায়, ভাঙ্গে ভিতরে ঢুকে যায়। এটা কোনো মেজর প্রবলেম না, এটা তো খোলা যায়। এটা খুলতে তো এই যে নাটটা আছে এটারে ঢিলা করা, এইটারে ঢিলা করলে অটোমেটিকলি এটা সামনে দিকে যাবে বেল্ট খুলিয়া। তারপরে এটার ওখানে বাড়ি মারলে অটোমেটিক খুলে যায়, তারপরে আর একটা নতুন লাগাই দিতে পারা। এটা কোনো প্রবলেম নাই। মেজর প্রবলেম হলো চলা অবধি যে সময় আড়ি তেড়া যায় গিয়া সোজা চলতো মানে যে লাইন দিলা এই লাইনে যান না, তেড়া যার গি এই ধরনের যেন প্রবলেম আইছে আমার। এখন তো অবশ্য প্রবলেম হয় না, কারণ প্রবলেম যেটা আমি আসলো এটা আমি শর্ট আউট করে দিয়েছি, এটা ঠিক হয়ে গেছে। মানে আমার এটা খুব ভালো চলে এখন।
আর কিন্তু এটার যদি কোনো বেসিক কোনো আরও প্রবলেম থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবা, ঠিক আছে? আমি এটার ডিটেল ভিডিও আমি আপলোড করব। আর বিশেষ করে এইটা তো জানা আছে, এটারে টাইট করতে বেল্ট এখন ঢিলা আছে, আপনার কাজ নাই এখন। বেল্ট টাইট করতে এইটা টাইট দিলে অটোমেটিকলি এটা আপ হইব, উপরে দিয়ে উঠতে থাকবো, হলে বেল্ট টাইট হয়ে যাবে। বেল্টটা একদম বেশি টাইট দিবা না, মানে একটু লিমিটেড টাইট দিবা, নাইলে এই যে অতটা জিনিসে চালানি মোটরের পক্ষে বেজান লোড হয়ে যায়। একটু মানে লোড বুঝিয়া যে সময় মানে এটা চালাইবাই, এটা তখন এই বেল্টটা খুলে দিবাই। চেইন মনিটাইজারের বেল্ট আছে, এরপরে এদিকে নিচে যে রোলিং করবার যে মানে গ্যাস বা করবার যেটা আছে এটা খুলে দিবাই, এটা খুলে দিবাই। এটা লাগে অনেক সময় কাজ করা যায়, কিন্তু হেভি লোডও যে সময় ধরলো 6 ইঞ্চি 7 ইঞ্চি সিটতে লাগে, তারপরে এই সময় তুমি এই বেল্টটা খুলে দিবাই, তাহলে একটু লোডটা এদিকে বেরোবে, স্পিড একটু বেশি হবে। স্পিড বেশি এলে একটু ফিনিশিংটা একটু বেশি হয় কাটা। আর যে সময় লোড মানে বেশি লোড দিবা না, লোড দিলে মোটর অনেক সময় প্রবলেম, মোটর জ্বলার চান্সেস থাকবে, এই ধরনের প্রবলেম হয়। আর যদি কোনো কিছুর প্রবলেম থাকে, আরেকটা প্রবলেম মানে জানা আছে আমার থাকবো, এই ধরনের প্রবলেম আমি শর্ট আউট করবো। আর যদি পুরো যদি ফুল ডিটেল কীরকম সেটিং করতে লাগে, কোন নাট টাইট দিতে লাগে, কোন নাট ঢিলা দিয়ে এটা সেটিং করতে লাগে, এরকম ভিডিও লাগলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবো, আমি এই ধরনের ভিডিও আমি আপলোড করবো এইটার বিষয় নিয়ে। আর চেইন মনিটাইজারের তো এটা ভিডিও প্রায় মানে আলাদাভাবে একটা ভিডিও আপলোড করবো। এটার সেটিং করতেও কোথাও অনেক সময় হয়ে যায় গাঁথনি সিজা থাকে, লাইন সারিয়া গাঁথনি তেড়া হয়ে যায়, গাঁথনি হয়ে যায়, এই ধরনের প্রবলেম হয়। তো এইটাও আমি শর্ট আউট করিয়া দিব। এইটাও আমার কেন প্রবলেম হয়েছে, যার কারণে এটা প্রবলেম অনেক হয়। কিতা লাগে যেখান থেকে কিনরা এখান থেকে পুরো একদম ডিটেল তারা কোনো কিছু ভিডিও মানে ধারণা বা ভিডিও দিয়ে এরকম প্রবলেম শর্ট আউট করা যায়, এই ধরনের কোনো ফ্যাসিলিটি থাকে না, যার কারণে আমরা বেজান প্রবলেম হয়ে যায়। মানুষ অনেক সময় আছে, আমি যখন ধরে লাও একটু মানে ইয়াং জেনারেশনে থাকার কারণে এটা আমি প্রবলেম সল্ভ আউট করতে পারি আর নেট তো নিয়ে দেখিও গিয়া। কিন্তু অনেক মানুষ আছে যারা পড়া জানে না, মানে মেশিনের কাজ করতে পারে, এই ধরনের নতুন মেশিন আসার পরে এই ধরনের বেজান প্রবলেম। আগের মেশিন তো এটা মেশিন হইলো মানে এক্সট্রা বেজান ফিচার আই গেছে, এর ফিচারের কারণে এই ধরনের মানে মেশিনগুলো আগের মেশিন থেকে বহুত ডেভেলপ করে মেশিনটা খুবই ভালো। কিন্তু হইলে বেজান ধরনের প্রবলেম হয়, এই প্রবলেমটা শর্ট আউট করতে একটু টাইম লাগে। কিন্তু প্রবলেম এখানেও শর্ট আউট হয়ে যাবে, এখানেও সব কিছু ঠিক হইব, কিন্তু হইলেও যে জানে না তার পক্ষে বেজান অসুবিধা হয়। তো আমার ভিডিওর দেওয়ার মানে ধারণা হইলো যাতে আমি যে কষ্ট করছি এই ধরনের কষ্ট যেন কেউ করুক না। এইটা এই ভিডিওর দ্বারা আমি মানে তার কাছে শিখুক, শিখে কীরকম করতে লাগে, কাজ চালাইতে লাগে। তো মেশিন কিনা তো বড় কথা না, কিন্তু এটা চালানি হলে সবচেয়ে বড় কথা। তো আমার এইটাই ভিডিও এতটুকু রইল। জয় শ্রীরাম। আর ভিডিও লাগলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবা, লাইক করবা, আমি ভিডিও আপলোড করবো। এই ধরনের কোনো প্রবলেম আরও মেশিন আছে, এটারও কোনো প্রবলেম হইলে আমাকে কমেন্ট করবা, কমেন্ট করলে আমি এটার শর্ট আউট করবার আমি ভিডিও আপলোড করবো।